হাই, এখন কটা বাজে দেখে নাও। আর এখন সবে বাড়ি বেরোচ্ছে। এখন হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে আজকে এই আর কি। আর শান্টু প্রত্যেক দিন বাবিকে এগোনোর জন্য আসে। আর ওর আজকে আরও খাওয়া হয়ে গেছে, ওই জন্য আরও রিল্যাক্সে বসে রয়েছে। অন্যদিন একটু টেনশানেই থাকে। বাবি বেরো, এইদিকে ওকে আসতেও হবে, এদিকে ওকে ধরে খাইয়ে দেবে, সেই সব চিন্তা ভাবনা করে কি করবে, আসবে না চিন্তা ভাবনা করতে করতে ও মাঝে সাঝে আসেই না, আমি জোর করে নিয়ে আসি, এরকম হয়। আজকে ও নিজেই এসে বসে রয়েছে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যাই হোক, বাবি ফোনে তো কথা বলছিল, ওই জন্য ওয়েট করছিল, আর শান্টু এখানে বসে ওয়েট করছিল। তারপর আমি ওকে ডেকে বললাম ঘড়িটা একবার দেখ। তো ঘড়িটা দেখে ও আর দাঁড়ায়নি, পোপো করে চলে গেছে। কারণ হচ্ছে ওর সত্যি আজ অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে গল্প করছে। তো এবারে যখন বেরোবে তখন তাড়াহুড়ো করে বাইক চালাবে, আমার ওটাই খুব চিন্তা হয়, ওই জন্য ওকে বললাম তাড়াতাড়ি বেরো। তো এই যে ও তাও আজকে কম আদর খেলো যাওয়ার সময়। অন্য দিন তো হ্যান্ডশেক থেকে শুরু করে সব কিছু করে। তো যাই হোক, আজকে আমি ওকে এক হাতে ধরতেও পারছি না, অন্যদিন ওই জন্য আমি শ্যুট করি না। তো আজকে ভাবলাম চলো শ্যুট করব, ওই জন্য আর কি সেরকম ভালোভাবে ওকে কোলে নিতে পারিনি। তো যাই হোক, বাবি কিন্তু আমার দিকে তাকিয়ে হাসছে ঠিকই, কিন্তু আমার সাথে কথা বলছিল না, ফোনে তো কথা বলছিল। আর আমি একটা কথা তার মধ্যে বলেছিলাম, সেই জন্য আমার দিকে তাকিয়ে হাসছিল। তো যাই হোক, চলো বাবি বেরিয়ে গেল। এবারে আমি ধীরে সুস্থে আমার কাজবাজগুলো শুরু করব। তো তোমাদের সাথে কথা হচ্ছে, চলো সাথে থাকো, দেখতে থাকো রাইস ব্লগ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আসলে তোমাদের অনেক সাথে অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে তোমাদের ঘড়ির কাঁটা দেখিয়েই দিলাম। তো সকাল সকাল এই ভাবি সময়মাত্র বেরোলো, ওরা দিয়ে একটু দেরি হয়ে গেছে। আমার সব কাজবাজ যা করা হয়ে গেছিলো, কিন্তু ও ল্যাব খেতে খেতে দেরি করেছে। তো যাই হোক, তার মধ্যে ফোন সকাল থেকে অনবরত ফোন। এদিকে লেবুর রস, এখন লেবুর রসটা বাবিকে দিয়েই করাই। বাবি লেবু কাটে, বাবি রস করে। কারণ সকালের টাইমে না আমার ওই বসে লেবু রস করার একদম সময় হয়ে ওঠে না। ওর জামা আয়রন করা, এদিকে টিফিন, এদিকে কি খেয়ে যাবে রান্না বান্না করা, তো সব কিছু মিলিয়ে আমি যা দুপুরে খাই আমি চেষ্টা করি ওকেও সেটাই মানে একদম সকালে করে নেওয়ার। কারণ সকালে করে নিলে ও খেয়ে বেরোতে পারে, তাহলে আমি দুপুরে খেতে বসলে ঠিক আছে, কিন্তু ও না খেয়ে বেরোলে সেটা যদি আমি দুপুরে খাই না, আমার কেমন একটা লাগে, আমি জানি না কেন হয়, কেমন একটা লাগে হচ্ছে ও খেয়ে গেল না আমি বসে খাচ্ছি, এরকম একটা মনে হয়। তো যাই হোক, এইদিকে করেছি রুটি, ওকে দুটো দিলাম, আমার একটা আর পাখিদের একটা। এই কটা রুটি আমার প্রত্যেকদিন ধরা বাঁধা। এখানে ভাত, এখানে করেছি ঝোল ঝোল করে আলু দিয়ে আর ছানার বড়া দিয়ে তরকারি, একটু ঝোল ঝোলই রেখেছি, কারণ রাতে আবার গরম করতে হবে, তো ঝোলটা অনেকটা টেনে নেবে। এমনি বড়াতে ঝোল টানবে একটু, ছানার বড়াতে। আর এদিকে মাছ বাবিকে একটা ভেজে দিলাম, খেয়ে গেছে, আর 2 পিস রয়েছে, তরকারি করে রেখে দেবো আলু দিয়ে, রাতে হয়ে যাবে মাছটা। আর আমি দুপুরবেলা খাবো ডিম। আর সন্টুর ওটস খাওয়া হয়ে গেছে, টিফিন। আর এদিকে রয়েছে শান্টুর চিকেনের ঝোল, বের করে রাখি চিকেনের ঝোলটা। এই হচ্ছে আজ আমাদের খাওয়া দাওয়া। শান্টুর তো খাওয়া হয়ে গেছে, এইদিকে 4টি বাসন পড়েছে। তো চলো আগে খেয়ে নিয়ে, আমারও বিভৎস রকম খিদে পেয়ে গেছে। তো খেয়ে নিয়ে তারপর বাকি কাজে হাত দেবো। এখন আর পারছি না, আগে খেতে হবে, প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে। জানি না যে এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেল কেন আমার। গোপালকে দিয়েছিলাম লাড্ডু, বাবিকে একটা টিফিনে দিয়ে দিয়েছি, আমি একটা টিফিনে খাবো, এই করে আর একটা লাড্ডুতে এসে ঠেকেছে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া তো হয়ে যাবে। আর কালকে আমরা বেরিয়ে যাচ্ছি বলতে থাকবো না আবার 2 দিন। তো সেই জন্য যা আছে ফ্রিজ থেকে ফাঁকা করে খেয়ে দিয়ে তারপরে ফ্রিজটা কালকে সকালবেলা পরিষ্কার করে যাব। কারণ হচ্ছে আবার কোথায় পোকামাকড় হয়ে যাবে, আমার পোকামাকড়ের ফ্রিজের বিশেষ করে ওই সাদা ছোট ছোট পোকাগুলো না প্রচন্ড
ঘেন্না লাগে। জল শেষ হয়ে গেছে, জলের দাদাকে ফোন করে দিয়েছি, বললো দিয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। চলো টিফিন খাই। এই জামা কাপড়গুলো সব শুকনো, পাটঝাট করবো, আস্তে আস্তে করছি। Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, I'm going to try. Cause when the bullets fly, I'm the last one to die. Slow down, don't wanna hear it talking shit, fuck the drama. You keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, quick clip, get the guns out. Dropping bodies into place till the sun's out. Can't fuck with me, so don't even try. Cause when the bullets fly, I'm the last one to die. জামা কাপড় পাটঝাট হয়ে গেল দেখতেই পেলে। তারপরে এবারে ল্যাপটপের মাথা টাথাগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। মানে শান্টুর লোমে তোমাদের আগের দিন দেখালাম না কি অবস্থা হয়েছিল, তো সেই জন্যই আরও প্রত্যেক দিন না ঝাড়লে, একটা দিন যদি আমি স্কিপ করে যাই, তার পরের দিন যদি কেউ বাড়িতে আসে, সে বলবে বাবা এরা ঘর দোর ঝাড়েই না, এরকম মনে করবে। সেটা মনে করাই স্বাভাবিক যে অবস্থা হয়ে থাকে। মানে তারপরে ওগুলো ঝাড়া মোছা করলাম, তারপরে চলে গেছিলাম হচ্ছে রান্নাঘর থেকে এসে তারপরে আবার ঘরের কাজবাজে হাত দেবো। মানে ঘরের কাজবাজে বলতে এবার মেন হচ্ছে যেটা বিছানা পরিষ্কার করব। তো জল তেষ্টা পেয়ে গেছিলো, এখনও জল দাদা আসলো না, কখন আসবে কে জানে জল দিতে। তো যাই হোক, এই যে এবার বিছানা পরিষ্কার করবো, এই মহারাজ বিছানার মধ্যে একদম গুটি সুটি মেরে ঘুমাচ্ছে। আর ওকে তোলা মানে এখন যদি আমাকে টেনে হুঁচড়ে তুলতে যাই একদম তেড়ে ফুড়ে আসবে কামড়ে দেওয়ার জন্য। মানে ও ওরকম করলেও প্রচণ্ড রেগে যায়। ওকে এরকম আদর করে ভালো কথা বলে তুলতে হয়। তো এই যে চটকে ফটকে দিচ্ছি, ও এমনি নিজে থেকে উঠে যাবে। এই যে দেখলে নিজে থেকে উঠে যাবে। তো এই জন্যে ওকে চটকানো, এইরকমভাবে চটকালে ও নিজেই ঘুম থেকে উঠে চলে যায় সেখান থেকে। আর ওই জন্য ওকে টেনে হিজড়ে তুলি না। টেনে হিজড়ে তুললে না, ওকে ধরো ওরকম ঘুমাচ্ছে, হুট করে আমি টেনে তুলে নিচে নামিয়ে দিলে ও প্রচণ্ড রেগে যায়, ওটাতে কামড়ে দেবে সেরকম করে। তো ভয় পেয়ে যায় হয়তো, আচমকা এরকম হবে। তো যাই হোক, উঠে তো গেল, কিন্তু উঠে গিয়ে জানলাটায় বসলো। তো এবার বিছানাটা ঝাড়ার সময় প্রচণ্ড অসুবিধা হবে, কারণ ঝ্যাঁটা ধুলো
ধুলোটা পুরো ওর গায়েতে যায়, তো প্রচণ্ড খারাপ লাগে। ওকে যতই আমি টেনে নিচে নামাতে যাই না কেন ওই রকম রেগে টেগে যায়, তো ওই জন্য আর তুলি না। তো বেশিরভাগটা আমি ওই বাইরেটায় গেলেও আমার সাথে চলে যায়। তো দেখি জলদাদা যদি এর মধ্যে চলে আসে, তাহলে আসলো শুনতে পেয়েছি আমি, কারণ ও টোটো নিয়ে আসে, তো টোটোর আওয়াজটা হয়, ওই জন্য একটুখানি ধীরে সুস্থে কাজটা করছি। মানে আগেই আমাকেই দিতে আসে, যেহেতু আমি একদম ফার্স্ট ফ্লোরেই থাকি, তো আমাকে দিতে আসলেই যেই বেল বাজাবে অমনি শান্তি চলে যায়। তো ওই জন্য একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি আর কি। টোটোর আওয়াজটা হয়েছিল, আমি ভাবলাম চলে আসবে, ওই জন্যই দাঁড়িয়েছিলাম, একটু ধীরে সুস্থে করছিলাম। এসে গেলে আমার ভালো, বেলটা বাজালেই শান্টু নেমে যাবে নিচে, আর তাহলে আর তুলবো না, ওকে বিছানাটা পরিষ্কার করে একবারে তুলবো এই আর কি। তো এই ভাবতে ভাবতে দেখলাম এখানে মাইক লাগাচ্ছে, দেখো পুজো আর এসেই গেল, তাই না? সব থেকে বেশি খারাপ লাগবে যখন পুজো হয়ে যাবে আর এই মাইক টাইকগুলো খুলে নেবে, তখন প্রচণ্ড খারাপ লাগবে। মানে মনে এই তো কদিন আগে লাগালে, এর মধ্যেই পুজো হয়ে গেল, তাই না? আর এটা খুব হয়। তো এই পুজো বলো বা অন্য কোনো অকেশন, বিয়ে পারপাস বা কিছু হচ্ছে এটাই একটা আনন্দ। মানে এই পুজো যেরকম আসছে এটাই আনন্দ, আসলেই ফাটাকছে চলে যায় কোথা থেকে। আর এই আমি ভয়েস ওভার দিতে বসলেই এই শান্তির চেঁচা থাকবেই, এটা মাস্ট। প্রত্যেকটা ভিডিওতে তোমরা মনে হয় দেখে থাকলে দেখতে পারবে, আমি ভয়েস ওভার দেবো আর শান্ত চেঁচাবে না, খুব কম। তো এই যে হচ্ছে যে এবারে বিছানাটার চাদর টানতে রোজই করছি, আর রোজ ওই টিভিটা নিচে রেখে তুলছে আর বিছানাটা ঘাটছে। রেনকোটগুলো সব ঢোকানো ছিল নিচে, কারণ এদিক ওদিক সেদিক হচ্ছিল। আর রেনকোট না শান্তুর নখে লাগলে কোথায় মানে একটা জায়গায় একটুখানি ফুটো হয়ে গেলেই সেটা থেকেই নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি কী করি, এদিক ওদিকে রাখি না, একদম ভেতরেই ঢুকিয়ে দিই, একদম সেফ জায়গা আর কি ওটা আমার। তো ওই জন্য সব একদম একটা প্যাকেটে ভরে আর নিচে ঢুকিয়ে দিয়েছিলাম। আর বা এইরকম বেরোচ্ছিলো, একদম ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিলো। আমি ওকে নেমে গিয়েছিলাম, আমি ওকে জোর করে পাঠিয়ে দিলাম, কারণ রাতের দিকে যখন ফিরবে তখন যদি বাই চান্স বৃষ্টি হয়। আর তাছাড়া এখনও হচ্ছিলো ঝিরঝির করে, ওই জন্য বললাম না নিয়েই যা বাড়িতে, যখন রাখা বেকার কেন ভিজবি। ওই জন্য ডিগিটা তুললো, যেই আবার আর নিচে থেকে ডিগিটা তুললে না পুরো চাদর একদম এদিকটা চাদর ওদিকে হয়ে যাওয়ার মতো হয়, পুরো ঘেটে যায়। তো প্রত্যেক দিন আবার টান টান করে পাততে গেলে না নখগুলো পুরো 12টা বেজে যাচ্ছে। মানে ওই চাদরে লেগে লেগে পুরো ভেঙে যাচ্ছে। একে তো পাতলা নখ, আর আমার নখ রাখার না বিয়ের আগে থেকে আমার নখের খুব শখ, মানে তেল পলিশ করবো, বড় বড় নখ রাখবো, এইগুলো আর কি। আর এখন তো এবারই আসার পরে বিশেষ করে বাসন মাজা বলো সব কিছু একার হাতে করছি, তো নখের 12টা তো বাজছেই, তার ওপর আমার নখ প্রচণ্ড পাতলা হয়ে গেছে। তো দেখলেই দাঁড়িয়ে কিছুক্ষণ আগেই ট্রিম করলাম, তো ওই ট্রিম করেই রাখতে হয়, কারণ আজকে দেখছি এদিকের নখটা একটুখানি ফেটে গেছে, পরের দিন দেখছি ওই দিকের নখটা ফেটে গেছে, তার কাটছি, সরু ছোটো করে কেটে নিচ্ছি, এই করছি, বার করবো। তো যাই হোক, চলো সাথে থাকো। এই যে বিছানা প্রায় অলমোস্ট পরিষ্কার হয়ে আসবে, তারপরে ছাড়ার আগেই আসবে জলদাদা। তো মানে একদম ঠিকঠাক টাইমে চলে এসছে। তো যাই হোক চলো, আর পরে আসছি।
out. Dropping bodies into place till the sun's out. Can't fuck with me, so don't even try. Cause when the bullets fly, I'm the last one to die. Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. You keep it coming, I'ma send you to your mama. Pistol whip, quick clip, get the guns out. Dropping bodies into place till the sun's out. Can't fuck with me, so don't even try. Cause when the bullets fly, I'm the last one to die. Once you go down, you must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, quick clip, get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, I'm don't even try. Cause when the bullets fly, I'm the last one to die. If you think that I'ma slow down, don't wanna hear it talking shit, fuck the drama. You keep it coming, I'ma send you to your mama. Pistol whip, quick clip, get the guns out. Dropping bodies into place till the sun's out. Can't fuck with me, so don't even try. Cause when the bullets fly, I'm the last one to die. Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. You keep it coming, I'ma send you to your mama. Pistol whip, quick clip, get the guns out. Dropping bodies into place till the sun's out. Can't fuck with me, so don't even try. Cause when the bullets fly, I'm the last one to die. বন্ধুরা, তোমরা এরকম ধুনুচি এদিক থেকে ওদিক একটুখানি ভেঙে গেলে কি করো? ফেলে দাও তো? বিশ্বাস করো, ট্রাস্ট মি, ফেলবে না। একদম মাটির জিনিস, এই মাটির জিনিসগুলো প্রচণ্ড একটা সাবেকি ব্যাপার থাকে মাটির জিনিসে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। মাটির জিনিসে একটা অন্যরকমই আভিজাত্য থাকে, সেটা যাই হোক। এই ধুনুচিটায় আমি আর ধুনো সেরকম কি একদমই দিই না। মাকে দিয়ে আনিয়েছিলাম ধুনো দেবো বলেই, কিন্তু এতে ধুনো দিলে কি হয়, শান্টুর প্রচণ্ড কষ্ট হয়, কি একদম ভুরভুর করে ধোঁয়া বেরোয় না, আর শান্টু খুব কষ্ট হয়, শ্বাসকষ্ট এসে যায়। তো ওই জন্য আর ধুনো দেওয়া হয় না। তো এই ধুনুচিটা পড়েই ছিল কি করব আমি ভেবে উঠতে পারছিলাম না। তো তারপরে মাথায় আসলো এই আইডিয়া। তো মাটির জিনিস আমি তো ফেলবই না, সেটা একটা ছোট কাপ মাটির হলেও আমি ফেলি না। চা খাই তো, চা খেয়ে ওই ভাঁড়গুলো আমার ফেলতে বিরক্ত লাগে, আমার মনে হয় নিয়ে চলে আসি, আর বাবি আনতেই দেয় না। আমার এত গায়ে লাগে ওগুলো ফেলে দিতে। মাটির জিনিস আমার প্রচণ্ড ভালো লাগে। তো
তো ভেবে চিন্তে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম ধনুচিটা কী কাজে লাগানো যায়। তারপরে মাথায় আসলো মানি প্ল্যান্টের কথা। মানি প্ল্যান্ট তো যেরমভাবেই তুমি রাখো না কেন মানি প্ল্যান্ট ঠিক হয়ে যায়, তাই না? তো ভাবলাম চলো এটাতে মানি প্ল্যান্ট বসাবো বলে, আর সেদিনকে দেখলেই ডালগুলো নিয়ে আসলাম। এনে প্রথমে আমি একটু শেকড়গুলো বড় বড় করে বের করে নিয়েছি, যাতে আর কি সুবিধা হয় গ্রো করার জন্য আর কি। ধনুচি তো আমি নিচে ফুটো করিনি, কারণ জল লিকেজের জন্য আমি কিছুই ব্যবস্থা করিনি। কারণ হচ্ছে ঘরে যেহেতু রাখবো আর এসি চললে জল অটোমেটিক টেনে নেয়। মানে আমি যেদিনকে ইনডোর প্ল্যান্টগুলোয় জল দিই, ঘরের যেই গাছগুলোয় জল দিই, পরের দিন রাত মানে সেদিন রাতটার পরের দিন যখন সকাল হয় না, দেখে একদম শুকনো খটখট করছে। তো সেই কথা চিন্তা ভাবনা করে ভাবলাম না, এটা আমি ভাঙাচোরা মানে ফুটো ফাটা তো কিছুই করব না, এটা এরকমই রাখবো আর অল্প অল্প করে জল দেবো, যাতে জলটা বেশি না হয়ে যায়। তো সেই সব চিন্তা ভাবনা করে, আর আমার একার হাতেই যেহেতু এসবগুলো থাকে, তো অসুবিধা হয় না, বিশ্বাস করো কোনো রকম অসুবিধা হয় না। আর এই রকম ছোটোখাটো একটুখানি ঘর ডেকোরেশনের কাজ করতে আমার ভালোই লাগে। আর এটা অনেক দিন ধরে ধুয়ে মেজে রেখেছি, মানে ধনুচিটা আর কি ধুয়ে টুয়ে রেখে শুকিয়েছি ভালো করে। আর ততদিনে মানি প্ল্যান্টের ডালগুলো আমি জলের মধ্যে দেখেছিলে তোমরা, গ্লাসের জলটা কিন্তু আমি এমনি জল ইউজ করিনি। ডাল ধোয়া বা চাল ধোয়া বা আলু ধোয়া এরকম জল ইউজ করলে তোমাদের তাড়াতাড়ি দেখবে মানি প্ল্যান্টের শেকড় বেরিয়ে যাবে। মানে চাল ধোয়া জলটা, মানে প্রথম একদম যেটা চাল তোমরা ডাম থেকে নিচ্ছ, সেই চালটা ধুয়ে প্রথম যেই জলটা বেরোবে সেই জলটাতেই মানি প্ল্যান্ট ডুবিয়ে রাখবে, দেখবে খুব ভালো গ্রো করবে আর খুব ভালো হয় মানি প্ল্যান্ট। তো আমার কদিনের মধ্যেই দেখছো আশেপাশ দিয়ে ছোট্ট ছোট্ট পাতা বেরিয়ে গেছে। তো তোমাদের ওই যে উঠে উঠে রয়েছে, তোমরা দেখতে পারবে নোটিস করলে। তো যাই হোক, ভালো করে মাটি দিয়ে একদম চেপে চেপে বসিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর লাগছে। তো এটা আমি আর্ট করব, অনেক দিনের ইচ্ছা রয়েছে, তো করার হয়ে উঠছে না সময়ের অভাবে, তো করে নেব। তো ভাবলাম তার আগে চলো গাছটা বসিয়ে নিই। প্রথমে ভেবেছিলাম আর্টটা করে নেবো, নিয়ে তারপরে গাছ লাগাবো, সেটা আরও বেটার হতো। তো কিন্তু করা হয়ে উঠছিল না, আর আমার তর্স হইছে না, কারণ হচ্ছে ওরকম গ্লাসের মধ্যে বসিয়ে রেখেছি, প্রচণ্ডই বাজে লাগছিল দেখতে। তো ভাবলাম চলো আগে লাগিয়েই নিই, তারপরে আমি আর নয় সময় মতো করে বের করে নেব। তো আমার মাটি ঘরেতে একটা এতে করে মানে ছোট টিফিন কারিতে করে আনাই থাকে, ওই ব্যালকনিতেই রাখা থাকে আর কি, মাটি এনে রাখি। তো সেই মাটিটাই জল দিয়ে 2 দিন যাবৎ ভিজিয়ে এই যে একদম ভর্তি করে নিয়েছি। আর ঘরে যেই গাছগুলো রয়েছে না, তো সেইগুলোতে একটু মাটি দিতে হবে, দেখছি একটু মাটি কমে গেছে, তো সেই জন্য গাছগুলো সেরকম গ্রো করছে না একটা, ওই জন্য সেই গাছগুলোতে একটু মাটি দিয়ে নেবো। দেখো গাইস কি সুন্দর লাগছে দেখতে, তো আমার তো প্রচণ্ড ভালো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পাক্কা 1:30, আর আমার স্নান পুজো সব কমপ্লিট, এবারে বসবো খেতে। তো চলো গপুগুলোর সাথে একবার দেখা করিয়ে দিই না। আজকে হচ্ছে জামা পরাইনি, প্রচন্ড গরম, ওই জন্য কেক দিয়েছি, আজকে দেখিয়ে দিলাম। তো বাইরেটা বেশ মেঘলা মেঘলা হয়ে আছে ওয়েদারটা, ওই জন্য জানলাটা হাফ দিয়ে দিয়েছি, কারণ ঝাঁটা আসলে গপুগুলোর বিছানাটা যাতে না ভেজে, ওই জন্য হাফ দিয়ে রেখেছি। আমার কাজ বাজ তো কমপ্লিট, আর শান্ত ওখানে আমার জন্য ওয়েট করছে। এবারে বসবো খেতে। আর রান্না বান্না তো তোমাদের দেখিয়েছি, কি সকালে দেখিয়েছিলাম, তারপরে মাছের ঝোলটা করেছি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, মাছের তরকারি আর কি দেখাবো, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একদম পাতলা করে করেছি। আর হচ্ছে ডিম করব বলেছিলাম, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আর ডিম করতে ইচ্ছা করছে না, 2 পিস মাছ আছে। আমার মাছটা আমি এখন খেয়ে নিই, রাতে ভাত গরম করব, তখন ডিম করে নেবো। আর শান্টু ঢুকতে পারিনি, ওখানটাতেই শুয়ে রয়েছে। তো চলো ওয়াশিং মেশিন চালিয়ে দেবো, যে কটা জামা কাপড় টুকিটাকি হয়েছে, আকাশে একটা হাফ প্যান্ট, আমার একটা নাইটি, এরকম করে 2-4টে জামা কাপড় হয়েছে, ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, কেচে নেবো। স্ট্যান্ড ফাঁকা হয়ে গেছে,
কেচে নিলে কি হবে, একটু হালকা হয়ে যাবে আর কি। সরো সরো সরো। তো বন্ধুরা এখন বাজে 7:20, তোমাদের সাথে কথা হচ্ছে। আমার চাটা খাওয়া কমপ্লিট, ভিডিও এডিট করছি। আর শান্টুকে বিস্কিট দিয়েছিলাম, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ভিডিও এডিট অলমোস্ট কমপ্লিট, ওই বলি শেষ পোর্শনটুকু বাকি থাকে। আর রান্না বান্না তো বলতে আছে তরকারি পত্র সব করাই রয়েছে, শুধু ভাতটা করবো। আর আমার খাওয়ার আগে একটু ডিমের পোচ বা সেদ্ধ কিছু একটা করব। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে জামা কাপড় এই কটা ছিল সব কেচে নিয়েছি। আমার নাইটি থাকবে না জামা কাপড় কাচার সময়, এটা খুব কমই হয়, একটা হলেও নাইটি আমার থাকবেই। তো যাই হোক, আমি বাড়িতে তো বেশিই থাকি, আমার তো জামা কাপড় হবেই। আর পুজো আসছে, আমার ব্রণয় পুরো মুখ ভরে যাচ্ছে। এই যে এখানে একটা হয়েছিল ঠিক হয়ে গেছে, এখানে একটা হয়েছিল ঠিক হয়ে গেছে, এবার এখানে একটা টিপের মতো হচ্ছে, প্রচন্ড ব্যথা হয়েছে। এই যে এইখানটায় ঠিক এখানটায় হবে একটা, প্রচন্ড ব্যথা হয়েছে। বেটাডাইন তো দিচ্ছি, ব্রণ হলে না বেটাডাইন দেবে, দেখবে খুব তাড়াতাড়ি মুখটা মানে ব্রণর আর কি মুখটা একদম বসে যায়। বাবির একটা হয়েছে, বাবিকে আমি মানে ঠিক বাবির হয়েছে এইখানটায়, তো প্রচন্ড ব্যথা হয়েছে বেচারির। তো বেটাডাইন লাগিয়ে দিচ্ছিলাম, জানি না আজকে কেমন আছে। তো যাই হোক, পুজো আসছে, আমার এটা ধরা বাঁধা, পুজো বলে নয়, কোনো একটা সুন্দর অকেশন আমার একটা ব্রণ, এটা একদম মাস্ট। তো যাই হোক, এমনি সময় দেখবে স্কিন আমার কি ভালো থাকে, সবাই দেখবে আর বলবে তোর স্কিন তো খুব ভালো, তোর স্কিন তো খুব ভালো। আমি জানি আমার স্কিন কি, কোনো একটা অকেশন পারপাস আমার স্কিন বোঝা যায়। তো যাই হোক, আজকের মতো এতটাই, আর বক বক করছি না। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেই খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। কালকে রাতে যাচ্ছি, বেরোচ্ছি আর কি। তো 2 দিন যাবৎ বাইরে ঘোরাঘুরির ভিডিও পাবে তোমরা। তো কোথায় যাচ্ছি কালকের ব্লগেই জানতে পারবে, কালকের ব্লগে বলবো। টুকটাক একটু ব্যাগ গোছানোর, 2 দিনের জন্য তো যাচ্ছি। আর বাচ্চা কাচ্চা নিয়ে আমি আর আকাশ, তো সেহেতু দুজনের দুটো পিট ব্যাগ নেবো। আমার পিট ব্যাগটা আমি নেবো, বাবির পিট ব্যাগটা বাবি নেবে, ওতেই জামা কাপড় যা ধরে যাবে। 2 দিন তো বেশি দিন হলে হতো না, 2 দিনের জন্য তো হয়ে যায়। তো এটাই চিন্তা ভাবনা করেছি, তারপরে বাবি আসুক, কথাবার্তা বলে কি হয়। তো চলো, টাটা।